আর যেটা বাকিটা হলো পরে বলছি এবারে। যেটা বলার মানে ওটা কেটে গেল, মানে টাইম হয়ে গেল, লিমিট হয়ে গেল, তাই জন্য মানে আমার মানে একটি যেটা বলা ছিল সেটা বলা হলো না। মেন হচ্ছে কর্ম চেয়ে বড় সুন্দর কোনো কিছু নেই। কর্ম হচ্ছে সবথেকে বড় ভগবানের ধর্ম। আর ভগবান মানে হচ্ছে অপরওয়ালা সবাইকারই এক। মা বাবা হোক, মুসলিম হোক, হিন্দু হোক, পাঞ্জাবি হোক, খ্রিস্টান হোক, সবাইকারই এক। কিন্তু ধর্ম তো হচ্ছে ওপরওয়ালা, আর কর্ম আমরা করছি। কিন্তু ভগবান তো একটা ধর্মের মধ্যেই পড়ে। কিন্তু হ্যাঁ, প্রত্যেক মানুষ সেটা আলাদাভাবে ভাগ করে নিচ্ছে। প্রত্যেক মানুষের মধ্যে আছে, সেটা ভাগ করে দিচ্ছে। কিন্তু সেটা যে যেভাবে করছে করছে, কিন্তু কর্ম তো করতে হবে। মনে মনে যেটা মনটা আছে সেটা ভগবানের ওপরে দান। সেটা মানুষের নয়, কোনো মানুষের থেকে জন্ম হয় নাই, কিন্তু এটা উপরবেলা থেকেই জন্ম হয়েছে। উপরবেলা না হলে হাওয়া, পাতা কি গাছে হাওয়া কি ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না, ভগবান উপরবেলা না হলে। তাহলে কি করে মানুষ কি করে বুঝতে পারছে এটা উপরবেলা নয়, মানুষের মধ্যে এটা? মানুষের মধ্যে আছে না ওপরবেলা আছে? ওপরবেলাই আছে। ওপরবেলা না হলে তেমন কিছু করতে পারে না। একমাত্র ওপরবেলাই আছে, তাই জন্যই সবাইকার মা বাবা সবাই ওপরবেলাই হ্যাঁ, ওপরবেলা হ্যাঁ, इसलिए সবাইকার ধর্ম কর্ম সেই বড় সুন্দর। আর নারী হচ্ছে মায়ের ধর্ম, মানে পার্বতী। পার্বতী হোক বা যেই পার্বতী, জানি না কি ধর্ম ছিল, হিন্দু ছিল না মুসলিম ছিল না পাঞ্জাবি ছিল না খ্রিস্টান ছিল, কি জাতি ছিল জানি না। কিন্তু হ্যাঁ, সেটা তো ভগবানই ছিল। আত্মা, একটা আত্মা ভগবানই তো। মহাদেব তো একটা আত্মাই পেতে। জানি না মহাদেব কার থেকে জন্ম নিয়েছিল আজ পর্যন্ত জানি না, জানাও নাই আমার। আর জানি নেই, মানে চেষ্টা করিনি। কিন্তু হ্যাঁ, যে থেকে যে যার থেকে জন্ম নিয়েছিল জানি না, নিয়েছিল কিনা। কিন্তু হ্যাঁ, মহাদেব কোথা থেকে জন্ম নিয়েছিল তাও জানি না। মহাদেব ছিল কিনা আগে থেকে তাও জানি না। কিন্তু হ্যাঁ, মহাদেব সবাইকারই মা বাবা। হিন্দুদের হিন্দুদের হ্যাঁ, আরেকটা জিনিস, হিন্দুদের মধ্যে মুসলিমদের মধ্যে তো মক্কা মদিনায় আমাদের মহাদেব আছে। ওখানে মহাদেব আমাদের হিন্দুদেরকেই মহাদেবকে রাখা হয়েছে। ওই মহাদেবকে যে ওখানে রাখা হয়েছে, সেটা মহাদেব মুসলিমদের মধ্যে তো সুরক্ষা রয়েছে। আমাদের হিন্দুদের বাবা বাবা না, মা বলতেই মহাদেব, আর বাবা বলতেই মহাদেব। কিন্তু মা হচ্ছে পার্বতী। কিন্তু হ্যাঁ, মহাদেবের এত ক্ষমতা আছে, সেটা মেয়ের রূপও ধরতে পারে। মেয়ের রূপ ধরতে পারে বা ছেলেও রূপ ধরতে পারে। ছেলে তো আছেই, মেয়ের রূপও ধরতে পারে মহাদেব। কিন্তু যে এত ক্ষমতা আছে, পাওয়ারফুল আছে, পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে যদি খেপে যেত। তিন মানে তার মাথায় যদি তিনটে চোখ যদি খুলে যায়, তো ৩ নম্বর চোখটা বাস শেষ। আর হ্যাঁ, আমি আমার মনে থেকে যা করি, কিন্তু কর্মের উপরে কাম করি। কিন্তু আমি নিজের কর্ম করি বলে আজ পর্যন্ত আমি অনেকবার কর্ম করেছি, খারাপ কর্ম করেছি, তেমনি ফল পেয়েছি। কিন্তু এবারে ভালো কর্ম এবার ভালো করেছি আর করছি আর করব। আর মা বাবার থেকে মা মতন নই আমি, সেটাই বলে দিচ্ছি। মা বাবার মতন নই কিন্তু অতটা। কিন্তু হ্যাঁ, আমি মা বাবার থেকে অল্প আলাগ ব্যক্তি ঠিকই, কিন্তু মা বাবার থেকে অল্প আলাগ আলাগ করি। এখন আমি আলাগ করি বা আলাগ করছি বা করবো। আর যে আমার যেটা করা দরকার সেটা করব। কিন্তু প্রত্যেক মানুষের সেটা মাইন্ডটা মাথার মধ্যে না আছে কিনা জানি না। আমি সৈন্য সুদ যেসাও নই। সৈন্য সুদ ভিলেনে এই বলিউডের হিরো বা ভিলেনে সাউথ ইন্ডিয়ান হিরো, মানে ভিলেনটা ওই তো একটা সিনেমাতেই ভিলেন, সাউথ ইন্ডিয়ান হোক বা বলিউডেই হোক, ও তো ভিলেন। কিন্তু সিনেমাতে ভিলেন, নাটক অভিনয় করে। কিন্তু অভিনয় আসলে হচ্ছে জীবনে ও আসল মানুষের ভগবান। এবং প্রত্যেক মানুষের জন্য ভগবান হয়ে গেছে সনুর সুদ। প্রত্যেক মানুষের জন্য সনুর সুদ। তারপর আরেকজন আছে বিজয় থালাপাতি, সেও একজন হিরো। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জন্য হোক বা যে দেশে হোক, যা কোনো জায়গায় হোক, সে সবাইকার হিরো। কারণ কি, সে মানুষের জন্যই ভালো। সেই মানুষটা বিজয় থালাপতি, তার মতন যদি কেউ হতে পারে, মানতে হয়। তার মতন আর শোনো শুনছে স্যার, কিন্তু তার মতন কেউ হতে পারবে না, আর হতেও পারবে না, হতেও যাবে না, হতেও পারবে না, হতেই যাবেই না। হতে যাবে না কি, হতেই পারবে না। মানে ওর পায়ের যুক্তি কি, মানে ওর ওদের ক্ষমতা নেই যেটা সনুসুদ হয়ে যেতে হয়ে যাওয়া বা বিজয় থালাপতির মতন যেসা হয়ে যাওয়া। কেউ পারবে না, হতেও পারে না। তাই জন্য ওর যেসব মনে হয়, সবাইকার মধ্যে মানুষের আলাদা আলাদা জন্ম নিয়েছে, তাই জন্য সবাইকার আলাদা ভূমিকা। আর মেয়ের এই মা বাবার মেয়ের কষ্টে যা হয় মেয়েদের, আর মেয়ে আর ছেলেদের, বা মরে গেলে তারপরে কি কষ্ট হয়, তারা কি জানবে যারা কাণ্ডগুলো করে।
খারাপ কাজগুলো করে, মানে যারা মেয়েকে জীবনটা নষ্ট করে দেয়, ছেলেকে কেটে দেয়, মেয়েকে কেটে দেয়, তারা কি বুঝবে? তারা জীবনে কষ্টটা পার করেছে? না জানে? না বুঝেছে? না বুঝতে পারবে? তারা তাও মানে আজাদী জিনিস পেয়েছে সব জীবনটা। তারা যা চেয়েছে তাই পেয়ে গেছে। আর যা ইচ্ছা পেয়েছে তাই করেছে। সবাইকার মধ্যে সেম, সবাইকার যে মানুষগুলো খারাপ কাম করে তাদের মধ্যেও সেম। কারণ কি তাদের না মাথায় বুদ্ধি কোথায়, আক্কেল কোথায়? আর আর তাদের মাথায় বুদ্ধি আছে না? না হবে। তারা তো দারু খেয়ে, মদ খেয়ে, স্মোকিং করে, নেশা জিনিস ভাঙ করে, এগুলো তো কাম করে। ড্রাগস ড্রাগস ব্যবহার করে। তাহলে মানুষকে কি করে ভালো বুঝবে? মানুষকে কি করে চিনবে, ভালো করে জানবে? তাদের থোড়ি চিনতে পারবে ভালো করে? না মানুষকে মানে বেশি করে খাস করে তো টিএমসি নেতাদের মধ্যে বেশি হচ্ছে কারণটা। ভাজপা নেতা ভাজপা নেতা হচ্ছে একটা কোন উত্তরপ্রদেশে একটা মেয়েকে জীবনটা বরবাদ করেছে। ও হোটেলে কাম করতো, তাকেও ব্ল্যাকমেল করেছে ভাজপা নেতা। তারপরে টিএমসি নেতার মধ্যেই, তারপরে টিএমসি নেতাগুলো সেই রকমই যে মুখ্যমন্ত্রী থেকে যে নিচে যারা আছে তারাও অমনি করছে আর করে। এখনো এখনো তারাও করে সেরকম, কিন্তু বা করছে কোনো করেই যাচ্ছে। টিএমসির লোকগুলো নেতাগুলো ভালো নয়, মানে একদম গুন্ডা রাজ। পুলিশগুলো সেই রকম ওদের মধ্যেই পড়ছে। কয়েক পুলিশগুলোর মধ্যেও সেরকমই আছে, কয়েক পুলিশদের মধ্যেও টিএমসি নেতার সঙ্গে জুড়ে আছে। অনেকে টিএমসি নেতার সঙ্গে জুড়ে আছে, আর কেউ কম। আর সবাই এক ধরনের ধাঁচে গেছে সবাই। সে নিজের কর্মটা দেখছে না, কিন্তু রাজনৈতিকদের দেখছে কর্ম জিততে পারবে, সবকিছু করতে পারে সেই জন্যে। আর প্রত্যেক মানুষ এমন কাণ্ড করছে যেটা মানুষকে জীবনটা শেষ করে দিতে মন করছে। এমনকি বাংলাদেশে কত কাণ্ড ঘটলো, তাও কোনো ঠিক নেই, কিন্তু তাও কোনো বিচার হলো না। কিন্তু কতজনকে বিচার দিচ্ছে, দিতে পারছে না। কারণ কি, কেন করবে? তাদের কি যায় আসছে? তাদের থোড়ি পরিবারের সাথে হচ্ছে? তাদের পরিবারের সাথে হয় নাই। তার নিজের পরিবারের সাথে হতো তাহলে বুঝতো তাহলে। বা মায়ের সাথে হতো, বা ভাইয়ের সাথে হতো, বোনের সাথে হতো, তখন বুঝতো। কারণ তাদের সাথে থোড়ি হবে? তা অন্য কারোর সাথে করছে তারা। তারা নিজের মা-বাবাকে ঠিক মানে? না মানবে? না মেনেছে? না চিনে মাকে মানে তারা? তারাও মা-বাবাকেও সেরকম মানেই না। সেই জন্যে সেরকম মানে না। টাকা শুধু চিনে, শুধু টাকাই চিনে তারা। তারা মানুষকে চিনে না। তারা মনটাও চেনে না, আত্মাটাকে চেনে না। কি আত্মাটাকে কিনতে পারবে কেউ? না, না শরীরটাকে জিন্দা মানুষটাকে জিন্দা করতে পারবে, মরা মানুষটাকে জিন্দা করতে পারবে টাকা দিয়ে। কিনতে পারবে? সেটা আত্মাটাকে কিনতে পারবে? আনতে পারবে জীবনে ফিরিয়ে আনতে পারবে প্রত্যেক মানুষকে? যারা মরেছে তা কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য কি 7 জন্মও পারবে না। তাহলে সেরকম মানুষ হলে তো মাথায় আইডিয়া আছে কোথায়? সেরকম বুদ্ধি আছে মানুষের মধ্যে? কয়েক অল ইন্ডিয়ার মানুষের মধ্যে বা সবার মধ্যে খুব কম বলে না, কয়েক মেয়েদের মধ্যে হাঁটুর নিচে বুদ্ধি, তেমনি ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। দুজনকার সেমই আছে, 19-20। কারণ কি সবাইকার বুদ্ধি সবার থাকে না, অনেকে থাকে, অনেকে কম থাকে, অনেকে বেশি থাকে। সেই জন্য সবার অত হয় না। কি আলবার্ট আইনস্টাইন কি বিখ্যাত মানুষ ছিল? কি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেছিল? কোনো কিছু খারাপ কাজ করেছে? সে অঙ্ক নিয়ে গবেষণা করেছে। সে তার নামে খারাপ কেন বলে না? কেন বলে না? সে একটা গবেষণা অঙ্ক নিয়ে করেছে। তার নামে বিখ্যাত প্রত্যেক মানুষ। মাথার মধ্যে কি আছে না আছে সবকিছু জানতে চায়। ওর ব্রেনে কি এমন কাণ্ড আছে, মানে ওর ব্রেনে কি এমন আইডিয়া আছে, ওর মাথার মধ্যে ওর মনটা কেমন ছিল আর মাথাটা কেমন ছিল। অ্যালবার্ট 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 স্টেন। আর হ্যাঁ, একটা জিনিস আমি চাই না, আমি প্রচুর বিখ্যাত হতে চাই না, প্রচুর মশহুর হতে চাই না, ফেমাস হতে চাই না, কিন্তু আমি নিজের কর্ম উপরের জন্য করছি। প্রত্যেক মানুষের সুবিধা হয়, ভালো হয়, কষ্ট না পায়। প্রত্যেক মানুষের মধ্যে ছেলে মেয়ে হোক, ছেলে বা মেয়ে, ভাই বোন, দাদা দিদি, মা বাবা, ফ্যামিলির মধ্যে, প্রত্যেক অল ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে। ভারত মাতা তো একটা মাতা। পৃথিবীতে একটা মাতা, দেশ হচ্ছে একটা মাতাই হচ্ছে, মানে সবাইকার মা। আর ভগবান মহাদেব হচ্ছে আমাদের বাবা।
পৃথিবীতে না থাকতো মা থাকতো আর না মহাদেব থাকতো। যদি মাই না থাকতো তাহলে পৃথিবী কি করে মহাদেব থাকতো? সেই জন্য মাকেও দরকার পৃথিবী আর বাবাকেও দরকার সেই জন্যে।